কে নববর্ষের শুভেচ্ছা। প্রতি বছর বছর এই যে নববর্ষটা বারবার ঘুরে ফিরে আসে এবং এই নববর্ষকে উদযাপন করার জন্য প্রায় প্রত্যেকটা সংস্কৃতিতে, প্রত্যেকটা সভ্যতায়, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মানব ইয়ার মধ্যে, এই জাতির মধ্যে এই নববর্ষ উদযাপনের ভিন্ন ভিন্ন তরিকা থাকে। আমরা দেখি যে আসলে সব কালচারের মধ্যে নববর্ষকে উদযাপন করা হয়। নতুন বছর নতুন বছর উদযাপন আসলে মানে ব্যাপারটাই আসলে আসলে এটা মানে সময়ের ধারণা, মানে সময়ের স্টার্টিং পয়েন্ট কল্পনা করা এবং স্টার্টিং পয়েন্টটা ঘুরে ঘুরে বারবার আসে। এবং এটার মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সময় হচ্ছে আসলে সার্কুলার, বৃত্তাকার ধারণা, এটা ঘুরে ফিরে একই জায়গায় আসে। তো এই জায়গা থেকে বাংলা নববর্ষ খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও আসলে এই যে বৈশাখ যে 1400 আজকে 32, এটাও বারবার এই মাসটা ঘুরে ফিরে আসে। তো বাংলা 12 মাস, এর মধ্যে বৈশাখ হচ্ছে আসলে একেবারে শুরুর মাস। তা আমরা আজকে এই নববর্ষ উপলক্ষে আমরা রবীন্দ্রনাথের একটা গান নিয়ে আমরা আজকে আলাপ করব, তাফসির করব, আমাদের উপলব্ধিটা শেয়ার করব। এটা এই কারণেই করব যে আসলে রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের বিশাল গুরুত্বপূর্ণ একজন চরিত্র, যার সাহিত্য রচনার ভিতর দিয়ে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয় এবং বাংলা ভাষা সমৃদ্ধ হয়, বাংলা অঞ্চলের যারা জাতি জনগোষ্ঠী আছে তারা সমৃদ্ধ হয়। তো এই জায়গা থেকে আসলে রবীন্দ্রনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গানটা, যেটা বৈশাখের সাথে খুবই জড়িত এবং বৈশাখ আসলে যেভাবে গানটা বাজে, এই গানটা ছাড়া বৈশাখটা উদযাপন হয় না। যেভাবে আমাদের মুসলিমদের মধ্যে যে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা ছাড়া যেভাবে রমজানের ঈদটা উদযাপিত হয় না, ঠিক এসো হে বৈশাখ, এসো এসো, এটা ছাড়াও আমাদের নববর্ষটা উদযাপিত হয় না। আমরা নববর্ষটাকে আসলে ওইভাবে সেলিব্রেট করতে পারি না। আজকে আমরা এটা নিয়ে আলাপ করব। প্রথমে আমি গানটা একটু পড়ি। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাসে বায়ে, মুমূর্ষরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক। এসো হে বৈশাখ, এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক বলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক বলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলায়ে যাক যাক। এসো হে বৈশাখ, এসো এসো, মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসেরও আবেশ রাশি, শুষ্ক করি দাও আসি, আনো আনো তব প্রলয়ের শাক, মায়ার কুজ্জটিকা জাল, যাক দূর হয়ে যাক যাক। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষরে দাও উড়ায়ে, বৎসরেরও আবর্জনা দূর হয়ে যাক যাক। এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ এই যে মাসের নামটা, এটা আসছে মূলত বিশাখা, একটা নক্ষত্রের নাম। আমরা জানি যে বিভিন্ন যে কালচারের সংস্কৃতিতে যে সময়ের, মাসের এবং বছরের যে গণনাগুলো হয়, সপ্তাহের মাসের যে গণনাগুলো হয়, প্রত্যেকটাই আসলে মানে কোনো না কোনো দেবদেবীর নামের সাথে জড়িত। ওই অঞ্চলের তারা যেভাবে তারা দেবদেবীকে উপলব্ধি করে, গ্রহ নক্ষত্রের নামের সাথে জড়িত। তারপর ঋতুর সাথে, যে যেই ঋতু হয়, যেই ঋতুতে ফসল হয়, হ্যাঁ, ওই ঋতু ওই সময়কার যে আবহাওয়া, সিজন, ওই আবহাওয়ার উপর ভিত্তি করে ওই নামটাকে মূলত পিক করা হয়। তো আমাদের এই যে বাংলা যেই নামগুলো, সপ্তাহের নাম এবং মাসের নামগুলো আসলে হিন্দু পুরাণের বিভিন্ন দেবদেবীর নাম থেকে নেওয়া এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের নাম থেকে নেওয়া, জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী আর কি। তো সেই দিক থেকে বৈশাখটাও আসছে আসলে বিশাখা নামের এক নক্ষত্রের নাম থেকে, দেবতাও থেকে নেওয়া যায় এটা। তো এই গানের একবার বেসিক জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ বারবার বলতেছে যে এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষরে দাও উড়ায়ে। তো বৈশাখ আসুক, বারবার যেন ঘুরে ফিরে আসে, বৈশাখ যেন আসে তাপস নিঃশ্বাসের মাধ্যমে। তাপস মানে যে সূর্যের প্রচণ্ড উত্তাপ, হ্যাঁ, একেবারে মানে ভয়াবহ উত্তাপ, রুদ্র তাপ, এর ভিতর দিয়ে যেন মুমূর্ষ, জরা, মৃত্যু, হ্যাঁ, আবর্জনা দূর হয়ে যাক, এটা যেন একবার উড়ে যায়, এইটা ইন্ডিকেট করতেছে এইটার মধ্যে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক। তো এই গানের আর একটা বেসিক পয়েন্টটা হচ্ছে, ফিলোসফিক্যাল জায়গাটা হচ্ছে, আমরা এই গত পর্বে আমরা আলাপ করছিলাম যে কালেমা নিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে ইসলাম ধর্মের কালেমা। এবং আমরা এটা বলছিলাম যে এটা আসলে শুধু ইসলাম ধর্মের কালেমা না, পৃথিবীর যতগুলো ধর্ম আছে এবং যত আধ্যাত্মিক মানুষ, যারা মানে সাধক মানুষ, তাদের আসলে জীবন সাধনার বেসিক একটা যে বাক্য, তারা যদি তাদের জীবন সাধনাটাকে পুরো একটা বাক্যে আনতে চায়, সেটা হবে যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই গানটাকেও আসলে ওই কালেমা দিয়ে বোঝানো যায়।
যে গানটার মধ্যে রবীন্দ্রনাথ যখন বলে যে পুরনো বছরের যে অতীত স্মৃতি, জরা, মৃত্যু, দুঃখ, বেদনা যা যা থাকে, নেতিবাচক যা যা থাকে, এগুলো যেন নষ্ট হয়ে যায়, এগুলো যেন নাই হয়ে যায়। কিসের মাধ্যমে নাই হয়? যেন বৈশাখের যে প্রচন্ড সূর্যের উত্তাপ হয়, এই উত্তাপের সাথে যেন সবগুলা পুরে নাই হয়ে যায়, স্মৃতি থেকে ভ্রষ্ট হয়ে যায়। যেন ভ্রষ্ট হলে কি হবে? মানুষ আবার নতুনভাবে এখান থেকে রিভাইভ করবে, পুরে যাবে। আমরা একটা মিথিক্যাল পাখির নাম জানি, ফিনিক্স পাখি। ফিনিক্স পাখি গল্পটা হচ্ছে এমন যে ফিনিক্স পাখি যখন একটা সে খুব জরাজীর্ণ হয়ে ওঠে, তখন সে আসলে নিজে নিজে একটা মরুভূমি থেকে আগুন জ্বালায়। জ্বালানোর পর সে আগুন থেকে নিজেকে সে একবার পোড়াই ফেলে। তো তার বিশ্বাস হচ্ছে তার পোড়া ছাই থেকে সে আবার পুনরুত্থিত হবে। তো এই ব্যাপারটা, এরা ইসলাম ধর্মে যেটা বলে পুনরুত্থান, কিয়ামত, যেটা বলে যে জরাজীর্ণ ধ্বংস নাই থেকে, শূন্য থেকে আবার নতুনভাবে রিভাইভ করবে, পুনরুত্থিত হবে। তো পুনরুত্থান ব্যাপারটা সব ধর্মের বেসিক জায়গা, বেসিক পয়েন্ট, এবং যারা সাধক মানুষ তাদের মধ্যে বেসিক জায়গা আসলে। তো পুনরুত্থানের আরেক, এটার যে শব্দটা বলে, এটার নাম হচ্ছে মেটামরফোসিস, যে একটা সত্তা থেকে আরেকটা সত্তায় কনভার্ট হওয়া। তো সময়ের গণনা, সময়ের ধারণার মধ্যেও আসলে রবীন্দ্রনাথ আর যারা সাধক আছে তারাও এটা বোঝায় যে তুমি তোমার পূর্বের যে সেলফ, পূর্বের যে সত্তা, পূর্বের যে অবস্থা থেকে তুমি নতুন একটা অবস্থা যাও, বেটার একটা অবস্থায় তুমি কনভার্ট করো। তো এটা বছরের মধ্যে দেখায় যে তুমি গত বছরে তোমার যে যে অবস্থা ছিল, নেতিবাচক অবস্থা, খারাপ অবস্থা, খারাপ স্মৃতি, দুঃখ, তুমি এটা থেকে কনভার্ট হয়ে ভালো একটা অবস্থাতে যাও, পূর্বগুলো মুছে ফেলো। তো রবীন্দ্রনাথ এই ক্ষেত্রে বলতেছে যে তাপস নিঃশ্বাস বায়ে, হ্যাঁ, মুমূর্ষরে দাও উড়ায়, যে আমার মধ্যে মুমূর্ষ আছে, জরাজীর্ণতা আছে, হীনতা আছে, নিচতা আছে, ক্ষুদ্রতা আছে, যেটা আমাকে আটকায় রাখে, আমি যেটা বিকাশ আমার করতে দেয় না, ওই বিষয়গুলো যেন সূর্যের বৈশাখের প্রচন্ড উত্তাপে যেন এগুলা উড়ে যায় এবং বাতাসে উড়ে যায়। আমরা জানি যে বৈশাখী জ্বর হয়, বৈশাখ মাসে প্রচন্ড জ্বর হয়, এবং এই জ্বরের যেন সূর্যের উত্তাপের যে গরম এবং বৈশাখী যে বাতাস, দুইটার ভিতর দিয়ে যেন আসলে আমাদের গত বছরের ইয়াটা কেটে যায়। এটা শুধু গত বছর না, আসলে যে আরো ডিফারেন্সে দেখা যায় যে পূর্বের মুহূর্তের, অতীত মুহূর্তের, যে আমরা অতীত নিয়ে টেনশনে না থাকি, আমরা যেন ফিউচার নিয়ে সামনে আগাই, অতীতে ভুলে যাই। তো এটার মধ্যে এটা খুব বারবার খুব বলে যে বছরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যে গত বছরে যে আবর্জনা আছে এটা দূর হয়ে যাক, এই মানে নেগেটিভ মেমোরি রাখার দরকার নেই। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যে পুরাতন যে স্মৃতিগুলা থাকে, মানুষ অধিকাংশ ক্ষেত্রে মানুষের একটা কমন ব্যাপার হচ্ছে মানুষ সবসময় তার স্মৃতিকাতরতার মধ্যে থাকে। যে সুফিজমে বলা হয় যে মানুষ সবসময় হয় অতীতে থাকে, না হয় সে ভবিষ্যতে থাকে, মানে হয় সে থাকে তার স্মৃতিতে, না হয় সে তার কল্পনায় থাকে। কিন্তু বাস্তবে থাকা, প্রেজেন্ট মুভমেন্টে থাকা, যেটাকে ইবনুল ওয়াক্ত বলে, সুফি আইডিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইবনুল ওয়াক্তে থাকা। তো এটার জন্য আসলে প্রথমেই ইয়া করতে হয়, স্মৃতিবষ্ট হইতে হয়, স্মৃতি বিস্তৃত হইতে হয়। তো এটাই বলতেছে রবীন্দ্রনাথ যে যাক পুরাতন স্মৃতি, যাক বলে যাওয়া গীতি। এটা বলে যে অশ্রু বাষ্প দূরে সুদূরে মিলাক যাক, অশ্রু বাষ্প, যে আমরা আসলে গত বছর যে আমাদের কান্না ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, ওই জন্য আমাদের নাই হয়ে যায়। রবীন্দ্রনাথ বারবার আমাদের এটা বলে যে আমরা যেন নতুনভাবে রিস্টার্ট করি, যেটা কালামাতে আমরা যেটা বলি যে লা ইলাহা, যে কোনো কিছুই নাই, ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তো এই যে একটা পুরাতন জরাজীর্ণ সমাজ কাঠামো, অর্থ ব্যবস্থা, মনস্তাত্ত্বিক অবস্থা, রাজনৈতিক অবস্থা থেকে নতুন একটা অবস্থায় কনভার্ট হওয়া, যেটা আমরা জুলাইয়ের ভিতর দিয়ে আমরা আসলে ইয়া হই, মানে নতুনভাবে আমরা জেগে উঠি, আমরা পুরাতন যে ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আসছি। তো এইটাও আসলে আমাদের একটা জাতিগত বৈশাখ, যে আমরা এটার এই যে গত ফেসিবাদের কাঠামোর ভিতর দিয়ে আমরা নতুন একটা কাঠামোতে প্রবেশ করলাম। তো এইটাও এখানে খুব গুরুত্বপূর্ণ মিনিং ক্রিয়েট করে এই জায়গা থেকে। পরে বলতেছে যে মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। যে পূর্বের যে গ্লানিগুলা, এগুলা গুছে যাক, নাই হয়ে যাক। অগ্নি স্নান, অগ্নি স্নান বলতে যে গ্রীষ্মকাল, যে বৈশাখ মাস তো মূলত আসলে গ্রীষ্মর যে ঋতু, ওই ঋতুর একটা মাস। এটা সূর্যের প্রচন্ড উত্তাপ, যেটাকে রবীন্দ্রনাথ বলে যে অগ্নি স্নান, মানে আগুন দিয়ে স্নান করা, গোসল করা। তো অগ্নি স্নান শব্দটা আসলে জুডাইজম, মানে খ্রিস্টানিটিতে খুব গুরুত্বপূর্ণ। ঈসা নবী আসার পূর্বে একজন নবী আসছিল, জাকারিয়া। তো জাকারিয়া, যেটাকে বলে জন বলে, বিবলিক্যাল টার্মে বলে জন। তো জন বলতেছিল যে আমি মানুষকে এই ব্যাপটাইজ করাই পানি দিয়ে, কিন্তু আমার পরে একজন প্রফেট আসবে, সে আমার ছাড়া পাওয়ারফুল হবে, সে মানুষকে ব্যাপটাইজ করাবে আগুন দিয়ে, ফায়ার দিয়ে। তো এই যে আগুন দিয়ে ব্যাপটাইজ করা, তো এটাকে বলছে অগ্নি স্নান। অগ্নি স্নান করে মানুষ কি হয়, শুদ্ধ হয়ে উঠবে। তো মানুষের যেই যে উপাদান দিয়ে মানুষ তৈরি, যে ইন্ডিয়ান ফিলোসফিতে বলে 5টা উপাদান, যে আগুন, পানি, মাটি, বায়ু, হ্যাঁ, ভূম।
মানে এটা সেলেশিয়াল স্ফেয়ার, 5টা উপাদান, ক্ষিতি, অপতেজ, মরুদ্ভূম সংস্কৃত ভাষায় বললে। তো এই যেই 5টা উপাদান দিয়ে মানুষ তৈরি, মানুষ এই 5টা উপাদান দিয়েই পারফেক্ট সে তার শুদ্ধতা নিয়ে আসতে পারে, গোসল করতে পারে। যেমন আমরা যে পানি দিয়ে গোসল করি, তো এই গোসলের আবার বায়ু গোসল হয়, আবার অগ্নি যেটা বলে অগ্নি স্নান, এটাও হয়। হ্যাঁ, আবার এই আর কি যে 5টা উপাদান দিয়ে পানি গোসল, অগ্নি গোসল, বায়ু গোসল এভাবে করা যায়। মাটি গোসল হয়, মাটির সাথে ইয়া করা। তো এটাতে বলতেছে যে আমরা যেন অগ্নি স্নানে সূচি হোক দ্বারা, মানে পুরো পৃথিবীটা যেন অগ্নি স্নানে পুরো যাক, পূর্বের জরাজীর্ণতা, হ্যাঁ, এটা যেন নাই হয়ে যায়, যেন নতুনভাবে আবার রিভাইভ করে, অনেকটা ইয়ার মতো, ওই যে ফিনিক্স পাখির মতো আমরা নতুনভাবে আবার রিভাইভ করতে পারি, জায়গায় উঠতে পারি। এটা নতুন আগমনের জন্য বলে। এইটা শুধু আসলে রবীন্দ্রনাথ যে শুধু বৈশাখের উদ্দেশ্য করে বলছে তা না, আসলে সে দেখতেছে যে ভারতীয় উপমহাদেশে অনেক লম্বা সময় একই একটা স্ট্যাগনেন্ট সমাজ কাঠামো, স্থির, কোনো পরিবর্তন নাই, পরিমার্জন নাই সমাজ কাঠামোটার মধ্যে। হাজার হাজার বছর পূর্বে ধরে যেই প্রথা, নিয়ম, রীতি, যেগুলো আসলে মানুষের বিকাশে কোনো কাজে লাগে না, এগুলো নিয়ে এসে বারবার সে প্র্যাকটিস করতেছে। কিন্তু এটার ভিতরকার যে রুহানি স্পিরিট, এটা দিয়ে তারা বিকশিত হইতেছে না। ভারত উপমহাদেশে অসংখ্য ধর্মের উদ্ভব হয়েছে, উপমহাদেশে বিশেষ করে ভারতে অসংখ্য মুনি, ঋষি, সাধু, অসংখ্য ধর্ম, অনেক ধর্মীয় কিতাব আসছে। কিন্তু আসলে এই উপমহাদেশের আসলে বড় ধরনের সাধারণ মানুষের মধ্যে ওই ধরনের বিকাশটা ঘটে নাই। তো রবীন্দ্রনাথ আসলে বারবার এটাও তার মধ্যে একটা কষ্ট আছে যে কেন ঘটে নাই, এত কিছু হওয়ার পরও কেন এখন হইতেছে না। তো এই কারণে সে বলতেছে যে আমরা যেন বৈশাখের ভিতর দিয়ে এইগুলো দূরে ফেলে দিই, আমাদের যে কুসংস্কার, অন্ধত্ব, ক্ষুদ্রতা, নিচতা, আমরা যেন নতুনভাবে রিভাইভ করি। এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো অগ্নিস্থানে সূচি হোক ধরা, রসেরও আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো তব প্রলয়ের শাক, মায়ার কুজ্জটিকা জাল, যাক দূর হয়ে যাক যাক। তো এখানে রসেরও আবেশ রাশি, রসের আবেশ রাশি বলতে বোঝায় যে আমরা যখন অতীত স্মৃতি অথবা আমার যে কুসংস্কার, আমার যে সংস্কার, পূর্বের যে যা যা আমাদের থাকে, প্রথা, নিয়ম, রীতি, যা আমার আসলেই আমার বিশুদ্ধ বিকাশের দিকে নিয়ে যায় না, তারপর আমরা ওইটার প্রতি একটা রসের মতো আবেশিত হয়ে থাকি, আঁকড়ায় থাকি, মানে লেপ্টে থাকি। তো বলতেছে যে আমরা যেন বৈশাখের এই প্রচন্ড উত্তাপের ভিতর দিয়ে যেন আমরা এই আবেশটা যেন কেটে যায়, শুষ্ক হয়ে যায়। শুষ্ক হলে কি হয়ে যাবে? বিচ্ছেদ ঘটবে, আমরা নতুনভাবে জায়গায় উঠতে পারবো। এটাই বলতেছে, রসেরও আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো আনো তব প্রলয়ের শাক। প্রলয়ের বলতে কি বোঝায়? প্রলয় আসলে কোরআনের ভাষায় কিয়ামত। কিয়ামত বলতে যে ভয়ানক একটা ধ্বংসযজ্ঞ হইলে পরে হবে কি, মানুষ আবার এখান থেকে রিভাইভ করবে নতুনভাবে। তো এটা পুরাতন কাঠামোরে ধরে রাখার চেয়ে নতুনভাবে জেগে ওঠাটা ভালো। তো এটাও যদি আমরা দেখি, জুলাই যে বিপ্লব হইলো বাংলাদেশে, এটার মধ্যেও কিন্তু আমরা বারবার বলি নয়া বন্দোবস্ত। নয়া বন্দোবস্ত মানে কি? আমরা দেখতেছি গত 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসলে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় না, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সেই পুরাতন কাঠামো, সেই পুরাতন দুর্নীতি, হ্যাঁ, অপাঘাত, মুমূর্ষ অবস্থা সকল মানুষের। তো কোনো পরিবর্তন হয়নি, আমরা জেগে উঠি নেই, এটা যেন দূরীভূত হয়। এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে যে মায়ার কুজ্জটিকা জাল, যাক যাক দূর হয়ে যাক। যে মায়ার কুজ্জটিকা জাল বলতে কি বোঝায়? মায়ার কুজ্জটিকা জাল বলতে বোঝায় যে বাতাসে জলীয় বাষ্প এবং ধুলোবালি মিলে মানুষের দৃষ্টিসীমার মধ্যে একটা তৈরি করে, আবরণ তৈরি করে, যে আবরণটা মানুষকে অনেক দূরে কোনো কিছু দেখতে বাধা দেয়। যেমন কুয়াশা, ধোঁয়াশা, তারপর একটা আমরা মেঘ দেখি, এগুলো করে কি আমাদের মধ্যে আসলে অনেক দূরে কোনো বস্তু দেখা অথবা অনেক দূরের আকাশ, অনন্ত কিছু দেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তো এটা বলছে মায়ার কুজ্জটিকা। তো রবীন্দ্রনাথ মায়াজাল, আমরা যেটা বলি না যে মায়াজাল, এটাই মতো মায়া আসলে, যা আমাকে সত্য দেখতে দেয় না, যা আমার বাধা হয়ে দাঁড়ায় সামনে, এটাই হচ্ছে মতো কুজ্জটিকা জাল। তো এটা ডিপ ফিলোসফিক্যাল ব্যাপার হচ্ছে, রবীন্দ্রনাথ এটা বলে। এবং প্লেটোনিক যে ফিলোসফি, এই ফিলোসফির মধ্যে বলে যে আমরা যে জগৎটাতে বাস করি, থাকি, এই জগৎটা আসলে এক অর্থে ছায়ার জগৎ, মায়ার জগৎ। রিয়েলি এই জগৎটা আমি মানে যেটা অ্যাপিয়ার্ড হয় আমার সামনে, যা আমি দেখি, এটা আসলে এজ ইট ইজ ট্রুথ না, সত্য না। এটা আমার সামনে একটা পর্দা আকারে থাকে। তো এই পর্দাটাকে দূরে সরাই দিতে হয়। পর্দাটা দূরে সরাইলেই পরে আমি কি দেখি? চূড়ান্ত সত্যটা আমরা দেখি, উপলব্ধি করতে পারি। তো এটাও আসলে একটা মায়ার কুজ্জটিকা জাল। তো রবীন্দ্রনাথ আসলে এটাকে মায়ার, যেমন আমরা একটা গান আছে না বিখ্যাত, যে মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে চিনে নিব, খুঁজে নিব। এই মায়াজাল আসলে কি? এই মায়াজাল মূলত আসলে আমরা যখন এই দুনিয়ার যে পূর্বের অতীত স্মৃতি, মেমোরি, দুনিয়ার কামনা, বাসনা, লোভ, মোহ দ্বারা আঁকড়ে থাকি, হ্যাঁ, পূর্বের সংস্কার দ্বারা, পূর্বের নিয়ম নীতি দ্বারা, পূর্বের ধর্মীয় বোধ উপলব্ধি দ্বারা, হ্যাঁ, আঁকড়ে থাকি আসলে অতীতের দ্বারা।
এটা ইটসেলফ একটা মায়া, এবং এইটা ইটসেলফ একটা কুজ্জটিকা জাল। এটা একটা মেঘ, এটা একটা কুয়াশা, যা আমাকে আসলে ভবিষ্যৎ দিকে আগাইতে দেয় না। কোরআনে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যবহার করে, যেমন শয়তান। কোরআনে বারবার বলা হয় যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কোরআন, এই শয়তান শব্দটার কোরআনিক মিনিং মানে রুট শব্দ হচ্ছে সাতানা। সাতানাও শব্দের অর্থ হচ্ছে যে প্রখর মরুভূমিতে যে আমরা যেটাকে বলি মরিচিকা, যে দেখি আমরা। এবং রবীন্দ্রনাথও কিন্তু আসলে মরিচিকা নিয়ে তার অনেক গান আছে। রবীন্দ্রনাথের জীবনের যে মায়া মোহ যে জগৎ, এটাকে সে মরিচিকা হিসেবে দেখায়। মরিচিকার সিম্বলটা হচ্ছে আসলে যে প্রচন্ড রৌদ্রের মধ্যে একটা মরিচিকা তৈরি হয়, একটা ধোঁয়াশা তৈরি হয়, এক ধরনের মিরাজ তৈরি হয়, যেটা এমন যে মনে হয় সামনে পানি আছে, কিন্তু আসলে সামনে পানি নেই। মানুষ তখন দৌড়ে সামনে দিয়ে আগায়, তখন দেখি আসলে পানিটা এখানে নেই, আরো সামনে, আরো একটু সামনে। যেটা আমরা যখন প্রচন্ড গ্রীষ্মের সময় যখন আমরা গাড়ির সামনের সিটে বসি, তখন দেখি আমরা যে পিচ ডালা পথের মধ্যে দেখা যায় সামনে বৃষ্টি হয়েছে, পানি আছে। তোর গাড়িটা যতই সামনে যেতে থাকে ততই দেখি আসলে বৃষ্টিটা সামনে হয়েছে, তখন পানিটা আমরা দেখি না। এই যে এটা মরিচিকা, এই যে ধোয়া জাল, এবং এই যে অবস্থাটা হচ্ছে আসলে একটা সাতানিক অবস্থা, শয়তান অবস্থা, যেটা আমার সামনের মধ্যে বাধা দেয়, যেটা আমার রিয়েল সেলফ, রিয়েল সত্তা আমাকে জাগতে দেয় না, বুঝতে দেয় না, উপলব্ধি করতে যায় না। এটা ইটসেলফ কুজ্জটিকা, এবং এটা ইটসেলফ শয়তান। এন্ড কোরআন যখন বলে যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, আসলে যে পর্দাটা আমার সামনে থাকে, যা আমাকে আসলে সত্যিকার জগৎ দেখতে দেয় না, এটা তো সামনেই থাকে পর্দাটা। তাহলে পর্দাটা ইটসেলফ একটা প্রকাশ্য দুশ্মন, এটাকে সরাইতে হয়। কিন্তু এই পর্দার প্রতি, শয়তান প্রতি, যে এপিয়ার্ড ওয়ার্ল্ড, এপিয়ার্ড জগতের প্রতি মানুষের একটা মোহ থাকে, মায়া থাকে। এই মায়াটা কাটতে হয়। তো এটাই বলতে মায়াজাল কেটে ফেলতে হয়। মায়াজাল কাটলেই আমরা রিয়েলি আমার সেলফ দেখি, সত্যিকার জগৎটাকে আমরা দেখি। তো এই জায়গায় রবীন্দ্রনাথ বলতেছে যে আমরা যদি আমাদের মায়াজালটা কেটে ফেলি, আমাদের মধ্যে শয়তানি অবস্থাটা আমরা কেটে ফেললে কি হবে, আমি আমাদের মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে, আমাদের ব্যক্তি, আমার জাতিগতভাবে, আমাদের সাবকন্টিনেন্ট অথবা পুরো বিশ্বের মধ্যে যে আমাদের মানুষের অনন্ত সম্ভাবনা আছে, মানুষ এটাকে দেখতে পাবে। পরে বলতেছে এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। এর বৈশাখ আসলে এক ধরনের ওটা স্পিরিট, যে স্পিরিটটা আসবে, যে স্পিরিটটা আসলে পরে যে আমার মধ্যে যে কামনা বাসনা, লোভ মোহ মিথ্যা পর্দা শতানিক জগৎ, এই জগৎগুলো কেটে যাবে, কেটে আমি অনন্ত সত্যের দিকে ধাবিত হব, এটাও বোঝায়। তো পরে বলতেছে তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাও উড়ায়। এই যে গ্রীষ্মের যে প্রচন্ড উত্তাপের ভিতর দিয়ে যেন এটা কেটে যায়, দূর হয়ে যায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তো এই যে বারবার বলতেছে যে একটা ফেক ওয়ার্ল্ডের মধ্যে আমরা থাকি, এই জগৎটা দূর হয়ে গেলে আমরা চূড়ান্ত সত্যের দিকে যাব, গেলে পরে আমরা যে জগৎটা পাবো, সেই জগৎটাই মূলত আসলে সত্য জগৎ, রিয়েল ওয়ার্ল্ড। এই রিয়েল ওয়ার্ল্ডটাই মূলত আসলে এই যে আমরা যেটা বলি কালেমা লা ইলাহা থেকে ইল্লাল্লাহতে পৌঁছা। আমরা যে ইলাহাতে থাকি, ফেক ইলাহার মধ্যে, এই ফেক ইলাহাটাই হচ্ছে আসলে মিথ্যা জগৎ, মায়ার জগৎ, মোহের জগৎ, ফেক ইলাহা। এটাকে লা বলতে হয়, নাই বলতে হয়, যেটা রবীন্দ্রনাথ বারবার বলতেছে এটা দূর হয়ে যাক, নাই হয়ে যাক। তো আমরা যখন এটাকে নাই করে ফেলবো, দূর করে ফেলবো, তখন আমরা কোথায় যাব? ইল্লাল্লাহতে যাব। তো ইল্লাল্লাহ হচ্ছে আমাদের সামনে মানুষের অনন্ত সম্ভাবনার জগৎ। তো প্রতিটা বছরের ভিতর দিয়ে আসলে আমরা এই জগৎটাতে প্রবেশ করি। এই হচ্ছে এই এসো বৈশাখ গানের ইয়াটা। আর এটার মূল ব্যাপার আরো ডিপ সেন্স হচ্ছে আসলে সময়ের ধারণা। সময়ের ধারণার মধ্যে মানে সেন্টার পয়েন্ট, বাংলা সনের মধ্যে সেন্টার পয়েন্ট হচ্ছে আসলে বৈশাখী সন। যে বৈশাখী সনটা, এবং রবীন্দ্র বলছে এই ব্যাপারটা, এই মুহূর্তটা, যে মুহূর্তের ভিতর দিয়ে আমরা মানে পুরাতন থেকে নতুনের দিকে ধাবিত হই। আবার এই নতুনটাও আবার পুরাতন হবে, আবার এটাকে আমরা অতিক্রম করতে হবে। তো বারবার বারবার নিজেকে একটা অনন্ত সম্ভাবনার দিকে ধাবিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে। হাদিসটা হচ্ছে যে তার জন্য ধ্বংস যার আজকের দিন অপেক্ষা, যার আজকের দিনটা গতদিন অপেক্ষা উত্তম হয় নাই। তাহলে এই যে কথাটা, যে মানে আমি আজকে যে দিনটাতে আসি, আমার আজকের দিনটা যদি গতদিন অপেক্ষা উত্তম না হয়, তাহলে আমি ধ্বংসের মধ্যে আসি। তার মানে আমি যতদিন বাঁচবো, যতটা মুহূর্তে বাস করবো, প্রতিটা মুহূর্তে আমার কি করতে হবে, পূর্বের মুহূর্ত থেকে বেটার একটা মুহূর্তে আমাকে প্রবেশ করতে হবে, বেটার অবস্থা যাইতে হবে, বেটার সত্তায় যাইতে হবে, ভালো অবস্থা যাইতে হবে। যদি না যায় তাহলে আমার ধ্বংস। তো রবীন্দ্রনাথের এই গানের মধ্যে কিন্তু এটাই বোঝায় যে বারবার যেন আমি যেন প্রতি বছর প্রতি মুহূর্তে নিজেকে অতিক্রম করে যাই, অনন্ত সম্ভাবনার দিকে আগাই। তো এই হচ্ছে আসলে এই গানের এবং এই কবিতার বেসিক জায়গা। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা, এবং সবার কাছে এই প্রত্যাশা থাকবে আমরা যেন আসলেই আমাদের মধ্যে যে সাতানিক যে ওয়ার্ল্ড এবং যে ফেক ওয়ার্ল্ড, মায়ার জগৎ, মিথ্যা মোহর জগৎ,
যেটার মধ্যে আমরা আটকাই থাকি, যেটা আমরা সত্য বলে ধরে থাকি, এটা আসলে সত্য না, এটা মিথ্যা। সত্য হচ্ছে প্রতি মুহূর্তের মধ্যে নিজেকে ভেঙে ফেলা, প্রতি মুহূর্তে মুহূর্তে নিজের সম্ভাবনাকে আবিষ্কার করা। এবং এই বৈশাখ মূলত আসলে আমাদেরকে এটাই শিখায়। এবং বৈশাখের সাথে, এই গানের সাথে আরো একটা বড় জড়িত হচ্ছে যে বসন্ত। বসন্তকালে আমরা কি দেখি, যে একটা গাছের সবগুলা পুরাতন পাতা ঝরে যায়, যারা ঝরে যাওয়ার পর নতুন করে আবার পাতা গজানো হয়। তো এই হচ্ছে আসলে মূল ব্যাপার। আমরা যেন বৈশাখে যেন আসলে ঠিক ওই বৃক্ষের মতো হই, যে বৃক্ষের পুরাতন পাতাগুলো ঝরে যাবে, অথবা আমার ভিতরকার আমার সত্তার মধ্যে যে জড়তা, জীর্ণতা, ক্ষুদ্রতা, নিচতা, হীনতা এগুলো কেটে যাবে, আমি আবার নতুনভাবে রিভাইভ করবো, পুনরুত্থিত হব। তো এই পুনরুত্থানের আহ্বানই মূলত আসলে এই গানের কথা। এবং এই গানের মূল জায়গাটাই হচ্ছে আসলে মানবাত্মার পুনরুত্থান এবং বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষের পুনরুত্থানের আহ্বান। সবাইকে ধন্যবাদ আবারও।